ওং কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কংস, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার কাল হবে। তোমার করা সমস্ত অপকর্ম খুব শীঘ্রই স্তব্ধ হবে তার হাতে। হঠাৎ এমন একটা দৈববাণী শুনে রথ থামিয়ে দাঁড়িয়ে গেল কংস। রথে তখন বসে আছেন সদ্য বিবাহিত দম্পতি বসুদেব ও দেবকী। বন্ধুরা, আবারও চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি শ্রাবণী, আমার ডেট শ্রাবণী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত তোমাদের শোনাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে সমস্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং মন দিয়ে শুনতে থাকো। তো চলো শুরু করা যাক। তো দেবকীর পিতা দেবক ও কংসের পিতা উগ্রসেন ছিলেন আপন দুই ভাই। তাই দেবকী ছিলেন কংসের প্রিয় খুড়তুতো বোন। কংস এমন দুরাচারী এবং অত্যাচারী ছিল যে নিজের পিতাকে কারাগারে বন্দি করে নিজে রাজা হয়েছিলেন। কিন্তু তার সাথে কি করতো, চারিদিকে অত্যাচার করা শুরুও করে দিয়েছিল। কিন্তু কংস বোনকে খুব ভালোবাসত। বসুদেব ছিলেন যদুবংশীয় সুরসেনের পুত্র, যিনি ছিলেন সদাচারী ও এক কথার মানুষ। প্রিয় বোন দেবকীর বিবাহ বসুদেবের সাথে দিয়ে নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল কংস। কিন্তু নিজের মৃত্যুর আকাশবাণী শুনে প্রিয় বোনের প্রতি সমস্ত স্নেহ ভালোবাসা নিমেষে উড়ে গেল। কংস ভাবল যে দেবকীকেই যদি প্রাণে মেরে ফেলি তাহলে তার তো আর সন্তান হবে না, তাহলে আমার আর মৃত্যু ভয়ও থাকবে না। এই ভেবে দেবকীকে মারতে উদ্যত হলো কংস। সঙ্গে সঙ্গে বসুদেব কংসকে থামিয়ে বললেন, এমন অপরাধ করো না কংস, এ তোমার আপন আদরের বোন ও একজন নারী, আর নারী হত্যা করা মহা অপরাধ। তোমার মৃত্যুর আকাশবাণী আমিও শুনেছি। তোমার ভয় তো দেবকীর সন্তান নিয়ে। আমি কথা দিচ্ছি, দেবকী সন্তান হওয়া মাত্র তা আমি তোমার হাতে তুলে দেব। বসুদেব ছিলেন সদাচারী, তাই তার কথায় বিশ্বাস করে শান্ত হলো কংস। কিন্তু সে বসুদেব ও দেবকীকে নজরবন্দি করে রাখলো। কয়েকদিন নজরবন্দি থাকার পর যখন দেবকীর প্রথম সন্তান জন্মের সময় এগিয়ে এলো, তখন কংসের মন্ত্রী চাণূর বলল, আপনি আপনার শত্রুকে এত যত্ন করে রেখেছেন মহারাজ, আপনার কালকে যে কিনা জন্ম দেবে। এই কথা শুনে কংস বসুদেব ও দেবকীকে শিকলবন্দি করে দিল। তারপর জন্ম হলো দেবকী ও বসুদেবের প্রথম সন্তানের। বসুদেব কথা মতো সেই সদ্যজাত সন্তানকে কংসের হাতে তুলে দিলেন। বসুদেবের কথা রাখা দেখে কংস খুব খুশি হলো। এদিকে ছোট্ট শিশুটিকে দেখে কংসের মনে একটু মায়া হলো এবং কংস শিশুটিকে নিজের কাছে রেখে দিল। কিন্তু তার কুটিল পরামর্শদাতাদের তো অভাব ছিল না। তারা সব সময় মহারাজকে বলতে লাগলেন, হে মহারাজ, আপনি কি করছেন? শত্রুর সন্তানকে বাঁচিয়ে রাখছেন, ওই সন্তান থেকেই তো আপনার প্রাণ সংশয়। কংস বলল, কিন্তু আমার মৃত্যু তো অষ্টম গর্ভের সন্তান থেকে, বাকিদের থেকে তো নয়। তখন চাণূর বলল, মহারাজ, আপনি বুঝবেন কি করে কোনটা অষ্টম গর্ভের সন্তান? আপনার দয়া দেখে যদি দেবতারা মায়া করে সেই সন্তানকে অন্য কারো গর্ভে পাঠিয়ে দেয়, তখন সেই তো আপনার কাল হবে। এই কথা কানের কাছে শুনে শুনে কংসের মনে যেটুকু দয়া ছিল সেটাও নষ্ট হয়ে গেল। তখন রাগে সেই ছোট্ট শিশুটিকে নৃশংসভাবে মেরে ফেলল। এমনভাবে যখনই দেবকীর গর্ভে সন্তান জন্মেছে, তখনই কংস সমস্ত সদ্যজাত সন্তানকে কেড়ে নিয়ে মেরে ফেলেছে। এভাবে দেবকীর 6টি সন্তান মারা গেল। তারপর সপ্তম গর্ভের সন্তানের বেলায় এক অদ্ভুত কাণ্ড ঘটল। কংস যখন বসুদেব ও দেবকীকে বন্দি করেছিল, তখন বসুদেবের অন্য আর এক পত্নী রোহিণী রাজমহল ছেড়ে গোকুলে নন্দালয়ে গিয়ে নন্দ ও যশোদার কাছে আশ্রয় নিয়েছিলেন। নন্দ ছিলেন বসুদেবের দূর সম্পর্কের এক ভাই। দেবকীর সপ্তম গর্ভের সন্তান জন্ম নেওয়ার আগে যোগমায়া মায়া বলে সেই সন্তানকে রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করেছিলেন। এদিকে রোহিণী মাতা ভয় পেয়ে ভাবলেন, এমন কি করে হলো?
তখন মহামায়া দর্শন দিয়ে বললেন, ঈশ্বরের ইচ্ছাতেই এমন হয়েছে। এ সন্তান বসুদেব ও দেবকীর, তোমার কোনো ভয় নেই। আসলে দেবকীর সপ্তম গর্ভে এসেছিলেন শেষ নাগের অবতার বলরাম। তিনি কংসের হাতে পড়লে কংস তো কিছুই করতে পারতেন না, বরং তারই রোষে পড়ে কংসের যদি সময়ের আগেই কিছু হয়ে যেত, তাই তিনি এমন ব্যবস্থা করেছিলেন। এদিকে কংসের কাছে খবর গেল দেবকীর সপ্তম গর্ভের সন্তান নষ্ট হয়েছে। ওদিকে ভাদ্রকৃষ্ণ ষষ্ঠী তিথিতে রোহিণী মায়ের গর্ভে জন্ম হলো বলরামের, তাই এই তিথিকে বলরাম জয়ন্তীও বলা হয়। এরপর এলো সেই ক্ষণ, দেবকী মায়ের গর্ভে অষ্টম সন্তান আবির্ভাবের। সমস্ত দেবতা এবং সৃষ্টি যেন এই ক্ষণেরই অপেক্ষায় ছিল। এদিকে কংস দিন গুনছিল তার কালের জন্মের জন্য। তো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে মধ্যরাত্রের সময় প্রকৃতি যেন মনুষ্যরূপী অবতারকে স্বাগত জানাতে তৎপর। সেই সঙ্গে চলল মুষলধারে বৃষ্টি এবং প্রবল ঝোড়ো হাওয়া। কংসের কারাগার যেন সুসজ্জিত হয়ে উঠল। এদিকে কংসের সৈন্যরা, প্রহরীরা, এমনকি কংস পর্যন্ত মায়া ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এক দিব্য জ্যোতির প্রকাশে চারিদিক ভরে উঠল। আবির্ভাব হলো শ্রী ভগবানের। দেবকী ও বসুদেব দর্শন করলেন অতি দুর্লভ শ্রী নারায়ণের চতুর্ভুজ রূপ। শ্রী ভগবান তাদের মনে করালেন তাদের জন্মের কথা, যে তার কঠোর তপস্যা করে চেয়েছিলেন শ্রী ভগবানের মতো পুত্র সন্তান। আর শ্রী নারায়ণ তাদের মোক্ষপ্রাপ্তির উপায়ও বলে দিলেন। নারায়ণ ছাড়া কে বা হতে পারে এমন ভগবানের মতো পুত্র? তাই তিনি স্বয়ং শ্রী নারায়ণ এসেছেন তাদের পুত্র হয়ে। দেবকী বললেন, হে প্রভু, এই চতুর্ভুজ রূপে আমি মাতৃস্বাদ পাবো কি করে? আমি যে ছোট্ট শিশুকে লালন পালন করতে চাই। শোনা মাত্রই শ্রী নারায়ণ ছোট্ট শিশুরূপে দেবকী মায়ের পাশে খিলখিল করে হাসতে লাগলেন এবং খেলতে লাগলেন। তারপর দেবকী ও বসুদেবের ঘুম ভাঙল। দেবকী মাতা ঘুম ভেঙে ওই খিলখিলরত শিশুকে কোলে নিয়ে খুব আদর করতে লাগলেন। তখনই দৈববাণী হলো, বসুদেব, তুমি তোমার এই পুত্রকে নিয়ে নন্দালয়ে যাও। সেখানে মাতা যশোদার পাশে একটি কন্যা সন্তান আছে। সেই স্থানে তোমার পুত্রকে রেখে ওই কন্যাকে নিয়ে এসো। বসুদেব ছোট্ট নারায়ণকে কোলে নিতেই তার সমস্ত বন্ধন খুলে গেল। কারাগারের দরজা খুলে গেল। বাইরে তখন সবাই ঘুমন্ত, আর তার সাথে চলছে অঝোরে বৃষ্টি। যমুনার তীরে এসে বসুদেব ভাবলেন, এই সময়ে তিনি যমুনা পার হবেন কি করে? যমুনা যে উত্তাল হয়ে আছে। এমন সময় একটা ঝুড়ি ভেসে এলো, যাতে তিনি ছোট্ট নারায়ণকে রেখে মাথায় তুলে নিলেন। জলে নেমে দেখলেন যে যমুনার জল বসুদেবের গলা অবধি, তার উপরে উঠল না। এই বৃষ্টিতে ছোট্ট নারায়ণ কষ্ট পাচ্ছেন দেখে তার ভক্ত শেষনাগ তার একাধিক ফণা নিয়ে এসে তাকে ছায়া দিতে লাগলেন। এদিকে যমুনাও চান প্রভুর চরণ স্পর্শ করতে। তাই বসুদেব যখন মাঝ নদীতে, তখন বসুদেব জলের ঝাপটায় টলমল করতে লাগলেন। তাই দেখে নারায়ণ বললেন, যমুনা, এমন করো না, পিতা কষ্ট পাচ্ছেন। আমি বড় হয়ে তোমার তীরেই তো খেলা করতে আসবো। যমুনা বললেন, হে প্রভু, অনেক প্রতীক্ষার পর আপনার চরণ স্পর্শ করার সুযোগ পেয়েছি, তা আমি ছাড়ি কি করে? তাই শুনে ভগবান নারায়ণ তার ছোট্ট দুটি চরণ ঝুড়ির বাইরে বাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে যমুনা প্রভুর চরণ স্পর্শ করে শান্ত হয়ে গেল। বসুদেব পৌঁছালেন নন্দালয়ে। সেখানেও কিন্তু সবাই নিদ্রাচ্ছন্ন। যশোদার পাশে একটি সদ্যজাত কন্যা সন্তান শুয়ে আছে। বসুদেব ছোট্ট পুত্র সন্তানকে যশোদার পাশে রেখে কন্যা সন্তানকে তুলে নিয়ে ফিরে এলেন কংসের কারাগারে। সঙ্গে সঙ্গে শিকলের বন্ধনে বাঁধা পড়লেন বসুদেব। কারাগার যেমন ছিল তেমন হয়ে গেল। প্রহরীদেরও ঘুম ভেঙে গেল। তার ঠিক সেই সময়ে যখন সব কিছু ঠিক হয়ে গেল, তখনই সেই শিশুকন্যা জোরে জোরে কাঁদতে শুরু করলেন। এদিকে বসুদেব ও দেবকীরে ঘোর কাটল। আসলে যশোদা
পুত্র সন্তান পাওয়ার আশায় মহামায়ার ব্রত পূজা করেছিলেন। তাই মহামায়া প্রসন্ন হয়ে যশোদা মায়ের কোলে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন। এদিকে কংসের প্রহরীরা কান্না শুনে কংসকে খবর দিল। কংস এসে ছিনিয়ে নিয়ে গেল সেই কন্যা সন্তানকে। দেবকী ও বসুদেব ভাবলেন কন্যা সন্তান বলে হয়তো কিছু করবেন না কংস, কিন্তু সেই শিশুকন্যাকেও মারতে উদ্যত হলো কংস। কিন্তু এ কি হলো, সেই কন্যা হঠাৎ শূন্যে উঠে গেল যে, আর এক জ্যোতির্ময়ী রূপ ধারণ করল। সেই রূপই হলো মা মহামায়া। তখন মা মহামায়া বললেন, হে কংস, তোর অত্যাচারের দিন ঘনিয়ে এসেছে, তোর কাল যথাস্থানে সুরক্ষিত আছেন। এই কথা শুনে কংস দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। ওদিকে ছোট্ট কৃষ্ণ যশোদা মায়ের পাশে শুয়ে খিলখিলিয়ে হাসছেন। এদিকে বলরাম ভাবলেন ভাইয়ের আসার সংবাদ সবাইকে দিতে হবে, তাই তিনি জোরে জোরে কাঁদতে শুরু করলেন। তখন রোহিণী মায়ের ঘুম ভাঙল এবং বলরামের জল পিপাসা পেয়েছে ভেবে জল আনতে গিয়ে দেখল যে যশোদা মাতার কোলে এক ছোট্ট শিশু খিলখিলিয়ে হাসছেন আর খেলা করছেন। রোহিণী মাতা দৌড়ে সবাইকে ডাকলো। সমস্ত গোকুল জুড়ে আনন্দে রোল উঠল। পরদিন মহা ধুমধামে নন্দোৎসব পালিত হলো এবং তারপরে গর্গাচার্য মুনি এসে নামকরণ করলেন। রোহিণী পুত্রের নাম দিলেন বলরাম আর যশোদানন্দনের নাম দিলেন শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণর জন্মকথা এখানেই আমি শেষ করলাম। তো শ্রীকৃষ্ণের জন্মকথা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটিকে ভিজিট করছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তার সাথে সাথে অল বাটনটা অন করে রাখবে। তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা তোমাদের কাছে আগে চলে যাবে এবং সেটা তোমরা আগে দেখে নিতে পারবে। তো চলো দেখা হবে পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের জন্য বিদায় নিচ্ছি তোমাদের কাছে। সবাইকে টাটা।